হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে। তো এটা হচ্ছে আমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে সবাই মিলে একসঙ্গে। সেই অনুষ্ঠানটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ। আমার ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেছে বন্ধুরা। তো সবার প্রথমে এই যে কচুর শাক কাটা থেকে শুরু হচ্ছে, আর এটা হচ্ছে আগের দিন, যেহেতু কচুর শাক কাটতে অনেকটা লেট হয়ে যাবে তো সেই জন্য কচুর শাকগুলো আগের দিন সবাই মিলে কেটে ফেলছি, তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। তখন এই কাজটা করতে অনেকটা টাইম লেগে গেলে কেউ আসবে কেউ আসবে না, তো সেই জন্য আমরা এই সন্ধ্যার একটু আগে আগে ওই ধরো ওই 5টা 5:30টার দিকে বসেছি। ওই কাটতে কাটতে প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল, অনেক কটাই কচুর শাক ছিল, তো ওইগুলো কাটতে কাটতে অনেকটা লেট হয়ে গেছে। তো মামিরা গেছে বাজারে, আমাকে বললো সন্ধ্যাটা দিয়ে দিতে, মানে যেখানটা হচ্ছে কীর্তনটা হয়, প্রতিদিন যে কীর্তন হয় সেই কীর্তনের জায়গাটা একটু পরিষ্কার করে ওখানে হচ্ছে প্রসাদ দিয়ে আসলাম, আর ওখানটা সন্ধ্যা দেখে আসলাম। আর একটু পরে গান হবে ওখানে, তারপর আবার শাকসবজি অনেক কাটা হবে, অনেক কিছু সবকিছু শেয়ার করবো। আর এখন হচ্ছে ঘরে যা টুকিটাকি কাজ আছে সবকিছু কমপ্লিট করবো, যতটা পারবো আজকে আমার ঘরের কাজগুলো সেরে ফেলবো, মানে যতটা সম্ভব। আর ভাবলাম বিছনা চাদরগুলো এখন পাতবো না, কিন্তু হচ্ছে চৌকির উপরে রেখে দিব, যেন সকালে ঘুম থেকে উঠে সেগুলো পাততে পারি। সকাল সকাল উঠতে হবে, প্রচুর কাজ আছে, তো চলো তোমরা ভিডিওর সঙ্গে থেকো। আর এখন হচ্ছে এই গ্যাসের পাটটা মুছে নেব, আর হচ্ছে উনান পাটটাও লেপে নেব, একবারে পুরো রান্নাঘরটাই লেপে নেব সুন্দর করে। তো এই যে উনান পাটটাও লেপা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে এই যে এইভাবে লেপেছি। কি করবো, ওদিকে ভেতরে ঢুকতে পারছিলাম না, আর এখন একটু গা ধুয়ে আসলাম, যাই এখন সবজি কাটিয়া। তো এই দেখো এখন হচ্ছে দিদার সামনে একটু ভিডিও করছে। দিদা না পছন্দ করে না ভিডিও করা, মানে ওনাকে ভিডিও করা, বলছে এদিক ওদিকে ভিডিও করা, আমাকে করিস না, তো সেই জন্য এদিকে ভিডিও করছি। আর দিদাকে বললাম ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা সবজি কাটছিলাম, আর এখানে হচ্ছে মুড়ি মাখা হয়েছে, আর মুড়ি মাখা এখন সবাই মিলে খাওয়া হচ্ছে পেঁয়াজ ছাড়া, যেহেতু নিরামিষ, তো সেই জন্য নর্মাল চানাচুর দিয়ে আর টুকিটাকি তেল দিয়ে মাখা হয়েছে। আর এখন হচ্ছে যা যা কাটা হবে, ওই যে বললাম সন্ধ্যার দিকে কাটা হয়েছে, তারপরে হচ্ছে রাতেও এই অনেক কটা সবজি কাটা হয়ে গেছে, যেমন হচ্ছে আম, তারপরে টুকিটাকি সব সবজি, তারপরে আলুগুলো ছোকলা ছাড়িয়ে নিয়েছে। আর এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে সবার কাজকর্ম প্রায় শেষ, আর হচ্ছে মামি ওইদিকে উনানটা যেহেতু ধরাবে ওইখানে হচ্ছে সিধা দিয়ে দিল, আর পুজোটা একটু সন্ধ্যা বলি কেন, প্রদীপটা একটু দেখিয়ে দিল, তারপরে হচ্ছে ওখানটায় পুজো এই রান্নাটা স্টার্ট হলো। দেখেছো উল্টো পাল্টা ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, তোতলে যাচ্ছি। আর হচ্ছে এদিকে হচ্ছে তাঁবু টানানো হচ্ছে, আর এটা তাঁবু টানানোর পরে তারপরে এই যে এটা হচ্ছে পাশের বাড়ি আর একটা মামির বাড়িতে, সেখানে হচ্ছে মহাপ্রভুর ভোগ দিয়েছে, তো সেই জন্য ওরাও এসছে নগরে, আমরাও কিছুক্ষণ পরের মধ্যেই বেরাবো, তো ওরাও এসেছিলো, সেই জন্য ওদেরকেও একটু ওরা কৃষ্ণ ঠাকুর রাধা কৃষ্ণ সাজিয়ে নিয়ে এসেছিলো, তো সেই জন্য ওইখানে ওদেরকে হাত পা ধোয়ালাম, তারপরে ফুল চন্দন দিলাম। আর এখন হচ্ছে যাব হচ্ছে আমাদের বাদবাকি, যে এখন আমাদেরও রাধা কৃষ্ণ সাজাতে হবে। আর এদিকে দেখেছো আমার বড়ের সঙ্গে গল্প করতে করতে আমি দিয়েছি রং মাখিয়ে, আর এদিকে রেগে গেছে বলতে বলছে বেরাবো এখনই, আবার তুমি আবার রং দিয়ে দিলা, ওই জন্য আবার মুছে দিচ্ছে। তো এখন হচ্ছে বললামই তো রাধা কৃষ্ণ সাজানো হবে, তারপরে হচ্ছে রাধা কৃষ্ণ সাজানো হবে, তারপরে তার পাশে সখীরা সাজবে, নিতাই গৌর সাজবে, তো এক এক করে সবাই এখন সাজা কমপ্লিট হবে, তারপরে সবার বেরানো হবে। ওইদিকে দেখো কৃষ্ণকে আমি রেডি করে দিয়েছি, আর এখন হচ্ছে রাধাকে সাজানো হবে, আর হচ্ছে আমার টুকিটাকে যা আছে ওই সব দিয়েই জিনিসপত্র দিয়ে সাজাচ্ছিলাম। আর ওইদিকে আমার ননদকে বলেছি একটা কি ওড়না, আর আমার একটা বিয়ে, তো দুটো ওড়না ছিল আমার বিয়েতে, তো সেই জন্য একটা ওড়না তো আমার একটা ননদের মেয়েকে দিয়েছি, তো আর একটা ওড়না আরেকজনকে দিব, তো সেই জন্য আমার ননদের মেয়েকে বললাম দেখো তো পায়েল আছে নাকি, তো ও খুঁজে পেলো না, তো যাই হোক পরে অন্য কিছু দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি। আর এখন হচ্ছে আমাদের সব সাজা কমপ্লিট হোক, তারপরে তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আর তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর জানতাম না যে ভিডিওতে এতটা ভিউ আসবে, তো যতটা আসে আমার অল্প হলেও মানে চলবে, তবু আসছে দেখে আমার অনেকটাই খুশি লাগে। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, কারণ আমি তো বুঝতে পারছি না যে ভিডিওটা কে কে দেখছে, ওই ভিউটাই যাই হোক দেখা যাচ্ছে। আর এখন হচ্ছে এই দেখো নগরে চলে এসছে, আর এখানে আমি বলছি নাচো নাচো নাচো, দিয়ে এখন এই যে নাচ শুরু করেছে, নাচছিল অনেকটাই ঘুরেছে জানো তো বন্ধুরা। তো অনেকটা ঘোরার পরে ওদেরও খুব কষ্ট হয়ে গেছে, এটা বাড়ির কাছে এসেই হচ্ছে, তখন বললাম যে এখানে একটা নাচও অনেকক্ষণ ঘুরেছি আর ভিডিও করা হয়নি, দেখি তোমাদের একটা ভিডিও করি। তারপরে ওখান থেকে দেখো এখন আমরা বাড়ির সামনে চলে এসেছি, তো দেখো এখানে কি সব হচ্ছে, সব আকারে হাসা হাসি। তো চলো আমাদের মজা হয় আর আনন্দ হয়। এইটা হচ্ছে
হচ্ছে একটা দিদা আর আমার হচ্ছে দেওর, তো ওরা দুজনে মিলে মজা করছে, গান করছে, আর আমি ওই যে গান করছি আজ হোলি খেলবো রে শ্যাম, ওই গানটা শুরু করে দিয়েছি আমি। তো এখানে সবাই মিলে মজা হচ্ছে। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো। অনেকটাই ভিডিওর মানে শর্টটা অনেকটাই চলে এসছে, অনেকটা লং হয়ে গেছে ভিডিওটা। এখন হচ্ছে দেখো যেটা মেন কাজ, রান্নার কাজ, ওটাই আমি দেখাতে পারিনি। আর এখানে দেখো আমার শরবত দিচ্ছে আমার বর সবাইকে দিয়ে, আমি বললাম দাও আমাকে, যে বলছে তুমি সবার লাস্টে পাবে। আর এইখানে হচ্ছে কীর্তনও শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আমি তো যেতেই পারছি না, হয় এইদিকে আসছি আবার থেকে থেকে ওইখানে একটু গিয়ে দাঁড়াচ্ছি। ধরো বসলে তো হবে না, এ ডাকছে ও ডাকছে, তো সেই জন্য বসছি না, ওই থেকে থেকে আসছি। যখন একটু নাচার দরকার একটু নাচছে, মানে মন দিয়ে যে কীর্তন শুনবো সেটাও শুনতে পারছি না। দিয়ে এখন দেখো এসছি, এখন হচ্ছে গান করবে, সেই গানে সব নাচানাচি হচ্ছে সবাই মিলে। মনে ভক্তি থাকলে তোমার সবকিছুতেই তোমার মজা লাগবে। ওখানে কীর্তন হচ্ছে, মানে দারুণ মজা হচ্ছিল সবাই মিলে। এসে দৌড়াতে দৌড়াতে আসছি, আবার কিছুক্ষণ থাকছি, আবার বেরিয়ে যাচ্ছি। দিয়ে কি করবো, তো চলো সবাই আনন্দ করুক, তোমরাও আনন্দ পাচ্ছ কিনা জানি না ভিডিওটা দেখে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখানে হচ্ছে এই নাচা গানা হওয়ার পরে তারপরে আগের বার যেমন ঝড় বৃষ্টি হয়েছিল, ঝমঝম করে বৃষ্টি হয়েছিল, এবার হচ্ছে হয়েছিল, তবে অতটাও না, কিন্তু অনেকটা বৃষ্টি হয়েছে। আর এখানে একটা মামি আমাকে সেই টেনে মাঝখানে নিয়ে গেল, দিয়ে বলছে মাঝখানে আসো, মাঝখানে এসে নামো, আসো নাচো। আসলে আমি খুব লম্বা তো সেই জন্যে, তো সেই জন্যে আমাদের সবাইকে, আমরা যারা একটু ছোট ছোট তারা সবাই মাঝখানে চলে গেছি নাচতে, আমাদের আরো দেখাই যাচ্ছে না। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওতে তো দেখলে আমি অনেক নাচানাচি করছি, সবাইয়ের সঙ্গেই নাচানাচি করছি, তো কিন্তু এই নাচানাচিটা, এই ভালো থাকাটা আমার ওই বিকাল পর্যন্তই ছিল। তারপরে না আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিল, মাথা যন্ত্রণা যেমন তেমন, গা হাত বা ব্যথা, তো খুব শরীর খারাপ হয়ে গেছিল। ওই জন্য পরে আর ভিডিও কন্টিনিউ করতেও পারিনি। রাতে আবার সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হয়েছিল, সবাই আবার মজা হয়েছিল, তো সেই ভিডিও কিছুই করতে পারিনি, যেহেতু প্রচণ্ড শরীর খারাপ করছিল, আমি উঠতেই পারছিলাম না। তো ওই জন্য আর ভিডিও করিনি। তোমাদের দাদাভাই তারপরে আমাকে তেল মাথায় দিয়ে, মাথায় তেল দিল, ভিক্স দিল, তবুও মানে কিছুই হয়নি। ওই সকাল পর্যন্ত তোমার ছিল, সকালে ঘুম থেকে উঠে দেখছি যে না আমি এখন একটু সুস্থ আছি। তো চলো এই মজাটা আবার পরের বছর আসবে, কি করবো, সবাই মিলে আবার মজা করব। এটা হুজুকে অনেক সবাই মিলে একসঙ্গে করা হয়েছিল, করতে করতে প্রায় 3 বছর কেটেও গেল।